হ্যালো বন্ধুরা, আশা করি এত গরমে তোমরা সব সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ছাদের গাছগুলোও ভালো আছে, সুস্থ আছে। আজকে তোমাদের সাথে শুধু দুটো জিনিস নিয়ে শেয়ার করব। আমাকে অনেকে কমেন্টে লিখেছো যে যেই দুটো কথা, সেই দুটো কথা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক কিছু জিজ্ঞাসা করেছো, কিন্তু দুটো কথা সব থেকে বেশি কমেন্ট পড়েছে, সেই জন্য আমি সেই দুটো নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু স্কিপ করে দেখবে না, দেখলে তোমরা বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ধাপে ধাপে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সবার মধ্যে একটু শেয়ার করে ছড়িয়ে দিও, যাতে আমার এই ভিডিওটি তারাও সবাই দেখতে পায় এবং আমারও তাতে কিছুটা উপকার হবে। আর ভিডিওটি সবাই মিলে দেখতে পাবে। এবার তোমাদের সাথে আমি যেই দুটো জিনিস শেয়ার করব, তার আগে আমি তোমাদের সাথে তিনটে এমনি শেয়ার করে নিই। যেটা হলো, এখন এপ্রিল মাস শেষ হতে চলছে, প্রচণ্ড হারে তাপমাত্রা, গরম। এই গরমে কিন্তু সবারই গাছ মোটামুটি ঢলা ঢলা মতো হয়ে যায় রোদের তাপে। এই জন্য কী করতে হবে, ডাইরেক্ট রোদটা যেন না পায় তোমাদের, সেই জন্য সেটের নিচে গাছগুলোকে রাখতে হবে। অথবা সবার তো সেট নেই, যাদের সেট না আছে তারও ওপরে একটা সুতির কাপড় হোক বা কোনো কিছু একটা টানিয়ে দাও, যাতে তোমাদের ডাইরেক্ট রোদটা যাতে গাছের পাতা গাছে না পড়ে। গাছে পড়লে কি দুপুরবেলা যে ডাইরেক্ট রোদটা, এতটাই রোদের তাপমাত্রাটা এতটাই রয়েছে যে তাতে কি হবে, তোমাদের পাতাগুলো পোড়া পোড়া হয়ে কেমন একটা হয়ে যাবে, পাতাগুলো ঢলা ঢলা হয়ে যাবে। বা তোমরা গাছে 2-3 বার জল দিচ্ছ ঠিকই, কিন্তু তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাবে, শেকড়টা শুকিয়ে যাবে। এই সব কারণের জন্য তোমাদের একটা ওপরে কিছু একটা টানিয়ে দাও, দেখ গেল। আর দ্বিতীয় কথা হলো, তোমরা এখন কিন্তু গাছকে 2বার গাছে জল দাও। একবার দুপুরবেলায় ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করে দাও। এবার তোমরা ঠান্ডা জল দিয়ে যে গাছে স্প্রে করবে, তোমাদের বলছি, তোমরা যে দুপুরবেলা রোদ্রে, সেটা কিন্তু যদি তোমাদের ডাইরেক্ট রোদ্রের নিচে রয়েছে তাহলে করবে না সেই গাছগুলোকে। যেইগুলো তোমাদের সেটের নিচে অথবা সুতির কোনো কিছু একটা টানিয়ে দিয়েছো, তার নিচে রয়েছে, সেই গাছগুলোকে করবে। কারণ ডাইরেক্ট রোদ পেলে তোমাদের গাছটাও গরম, মাটিটাও গরম, তার মধ্যে যদি তোমরা আবার ঠান্ডা জল দিয়ে স্প্রে করো, তাহলে গাছের কিন্তু ক্ষতি অনিবার্য হবেই, 100% শিওর গাছের ক্ষতি হবে। এই জন্য তোমাদের ওই সেটের নিচে যে গাছগুলো থাকবে বা কোনো ছাওয়াযুক্ত জায়গায় থাকবে, সেই জায়গায় গাছগুলোতেই তোমরা এইগুলো করো। তারপর তোমরা গাছের গোড়ায় কিন্তু কোনো ধরনের আগাছা গাছ হতে দেবে না। আগাছা গাছ হলে কিন্তু তোমাদের গাছের ক্ষতি হয়ে যাবে। তোমরা গাছকে যা খেতে দেবে, যা জল ফল দিচ্ছ, তোমার গাছের থেকে আগাছা গাছগুলো সেইগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। এবার তোমাদের কাছে আসি, এই যে অনেকে যে বলেছো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে কোনো গাছে কুড়ি আসছেই না। এইগুলো কিন্তু অনেকগুলো কারণে হয়। যেই গাছের কুড়িগুলো আসছে, এসে হলুদ হয়ে পড়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এইগুলো কিন্তু গাছের পোকা। বেশিরভাগ কিন্তু জার পোকা বা কোনো এত ক্ষুদ্র ক্ষুদ্র পোকা হয় যে আমাদের কিন্তু কারোর নজরে সে পোকাটা পড়ে না। সেই পোকাগুলো ডাইরেক্ট গাছের গিয়ে কুড়িতে গিয়ে রস শোষণ করে নেয়। আবার গাছের পাতা, যে কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলোরও কিন্তু রসটা শোষণ করে নেয়। নিয়ে কি করে, পাতাগুলো হলুদ হয়ে যায়, কুড়িটা হলুদ হয়ে যায়। ধরো কালকে বা তুমি দেখে গেলা কালকে ফুলটা ফুটবে, আজকে দেখে গেলা, কিন্তু কালকে যখন ফুলটা নিতে এলা, তখন দেখলা গাছের কুড়িটা তলায় পড়ে আছে। এই জন্য তোমাদের গাছে কী করতে হবে, ভিনিগার দাও। গাছে ভিনিগার দাও। ভিনিগারটা কী করবে, সপ্তাহে 2 দিন করে দেবে। 1 লিটার জল নেবে, 1 লিটার জলের মধ্যে ভিনিগারটা, 1 ঢাকনা ভিনিগার নেবে,
মানে ভিনিগারটা সেবার অনেক বড় যদি বোতল হয় তাহলে তো হবে না, তোমার ওই 1 চামচ চা খাওয়ার যে চামচগুলি, ওই চামচের 1 চামচ ভিনিগার নাও, নিয়ে ভালো করে করে নিয়ে 1/2 লিটার নিয়ে তুমি গাছে স্প্রে করে দাও, আর 1/2 লিটার গাছের গোড়ায় দাও। এই কিন্তু 1/2 লিটার 3টে গাছের জন্য, 3টে গাছের জন্য তোমাদেরকে বললাম। 1 লিটার জলের মধ্যে ওই 1 চামচ ভিনিগার গুলে নেবে, নিয়ে 500 নিয়ে নেবে স্প্রে মেশিনে, 500 নেবে একটা জায়গায়। সেই একটা জায়গায় যেই 500টা আছে সেইটা সমভাবে ভাগে 3টে গাছের গোড়ায় দিয়ে দেবে, আর যেটা স্প্রে মেশিনে নেবে সেইটা ওই 3টে গাছেই স্প্রে করবে। এবং স্প্রেটা যখন করবে তখন এইভাবেই করবে যেন তোমাদের কুড়িতে, গাছের ডগায়, গাছের পাতার নিচে পিছনে যেন ঠিকঠাক লাগে। এইটা তোমরা সপ্তাহে 2 দিন করো, দেখবে করলে তোমাদের ভিনিগারের যে একটা গন্ধ, সেই গন্ধে তোমাদের পোকা চলে যাবে। আর ভিনিগারের মধ্যে এমন একটা টক্সিল ভাব আছে, তাতে তোমাদের মাটির লেভেলটা ঠিক রাখবে। জবা ফুল কিন্তু টক্সিল মাটিটা বেশি পছন্দ করে, এবং ওই মাটিটা যখন পছন্দ করে, ওই মাটিটা যখন পাবে, আর ওই মাটিতে যখন ওই জলটা দিলে, তাতেও কিন্তু তোমাদের মাটির যে পোকাগুলো থাকবে সেইগুলো মারা যাবে। এই হলো তোমাদের। আর একটা কাজ করবে তোমরা, গাছে কী করবে, যেই গাছগুলোকে দেখবা দুপুরবেলা করে গাছগুলো তোমাদের ঢলা হয়ে যাচ্ছে, এরকম দীর্ঘদিন প্রতিদিন গাছ ঢলা হয়ে যাচ্ছে, তোমরা গাছে জল দিচ্ছ, আবার গাছগুলো হয়তো দেখে যাচ্ছ আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, বা আবার কোনো গাছ ঠিকঠাক হচ্ছেও না, সেই জন্য তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা এইটাকে তোমরা 1 লিটার জলের মধ্যে এই মুটকিটার 1 মুটকি জল নাও, নিয়ে তোমরা সেইটাকে এই 1 মুটকি জল আর 1 লিটার জল, কিন্তু এইটা 5টা গাছের জন্য, 5টা গাছের গোড়ায় দিয়ে দাও। যদি স্প্রে করো মনে করো, তাহলে ওই 3টে গাছের জন্য অর্ধেকটা নিয়ে স্প্রে করলে, অর্ধেকটা গাছের গোড়া দিলে, তবে স্প্রে না করলেও চলবে, তোমাদের যদি গাছের গোড়া এমনি দিয়ে দাও তাইলেও হবে। এইটা কিন্তু তোমাদের গাছের জন্য ঢলা ভাবের জন্য খুব ভালো একটা রাসায়নিক সার, ঔষধ, ভীষণ ভালো উপকার দেবে। আর আমার এই ভিডিওটি আজকে আমার এইখানে তোমরা পুরোটা দেখে তোমরা এইভাবে তোমরা গাছের যত্ন করো। তোমরা গাছে উঠে বসে দেখো ফুলগুলি, দেখেছ এত সুন্দর সুন্দর ফুল তোমরা পাবে, এবং গাছ ভর্তি দেখো কুড়ি, একদম পুরো গাছ ভর্তি কুড়ি, দেখো ঠিক আছে, এরকম গাছ ভর্তি কুড়ি পাবে। আর যেই গাছে নাকি তোমাদের কুড়ি না আসছে, সেই গাছে পটাশিয়ামের অভাব। পটাশিয়ামের অভাব বলতে তোমরা সেই গাছে লাল পটাশ দাও, অথবা 1 চামচ করে লাল পটাশ, আইসক্রিম খাওয়ার যে লাল চামচগুলি, তার 1 চামচ পটাশ নিয়ে শুকনো গাছের একটু দুধ থেকে টপের পাশ দিয়ে ঘুরিয়ে তোমরা দিয়ে দাও, দিয়ে নিয়ে তারপরে গাছ ভর্তি জল দিয়ে দাও। এইটা কিন্তু মাসে 1 দিন দেবে, আবার 1 মাস বাদে দেবে। তোমরা এই একবার দিলেই তোমরা দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এই ছিল আমার আজ ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে আগেই বলেছি কি করবে, আর তোমাদের আগেই বলেছি তোমরা কিন্তু ভিডিও আমার দেখছো, আমি নতুন ইউটিউবার। যদি তোমরা আমাকে একটা করে সাবস্ক্রাইব না করো, তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে না দেখো, তাহলে আমার কি করে চলবে? আমার তো সাবস্ক্রাইবই পাচ্ছে না। তোমরা ভিডিও দেখছো কম বেশি, সবাই কিছু না কিছু দেখছো, হ্যাঁ, সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করো, তাহলে তো আমার নতুন চ্যানেল, আমার একটু উপকার হবে। তোমরা এইভাবে মাথায় রেখে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার একটা অন্য কিছু নিয়ে।